ঠিক আছে, আমার রেকর্ডে চলে যাচ্ছে। ওকে। যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে। তো আমরা আমাদের ক্লাসে চলে আসি, সবাই একটু মনোযোগ দিবেন। আমাদের আগে যে ক্লাসগুলো আমরা করছি আর কি, 4 নম্বর ক্লাস পর্যন্ত, এগুলো যা ছিল সবই বেসিক একটা ডিসকাশন ছিল, এবং সেটা ছিল ফ্রি মার্কেটিং নিয়ে ডিসকাশন। আমরা আশা করি সবাই এটা বুঝতে পারছি, এটা জানতে পারছি, এবং এটা অবশ্যই পারবো যে কিভাবে একটা ফ্রি মার্কেটিং কাজ কমপ্লিট করতে হয়, বা ফ্রি মার্কেটিং কিভাবে করে, এবং ফ্রি মার্কেটিং কেন প্রয়োজন হয়, কখন আমরা ফ্রি মার্কেটিং এর কাজগুলো নর্মালি করার চেষ্টা করব। বেসিক্যালি মাথায় রাখবেন, আমরা পেইড মার্কেটিং নিয়ে মূলত কাজগুলো করব। এই কাজটা যেমন সহজ, সময় কম, এবং এটার ভ্যালুও অনেক অনেক বেশি। তো কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় ফ্রি মার্কেটিং করার প্রয়োজন হয়ে যাবে, সেটা আমি অলরেডি আলোচনা করছি কেন। তো বিশেষ করে দেখা যায় যে সমস্ত প্রোডাক্টগুলা পেইড মার্কেটিং করা যায় না, রেস্ট্রিকশন থাকে। যেমন মেডিসিন, অ্যালকোহল, অস্ত্র, সিবিডি বা ক্যানাবিডি অয়েল, বিভিন্ন মেডিসিন, হ্যাঁ, যেরকম মোটা থেকে চিকন, চিকন থেকে মোটা, এই টাইপের অনেক মেডিসিন, এরকম হেলথ রিলেটেড অনেক কিছু আছে। যাই হোক, তো আজ থেকে আমরা হচ্ছে অ্যাডভান্সের দিকে আস্তে আস্তে মুভ করতেছি। অ্যাডভান্স, দ্যাট মিনস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কোনটা? ফেসবুক পেইড মার্কেটিং। ফেসবুক পেইড মার্কেটিং কাকে বলে? ফেসবুকের মাধ্যমে টাকা দিয়ে বা পেমেন্ট করে, ফেসবুককে পেমেন্ট করে ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিংগুলো করা হয় সেটাকে ফেসবুক পেইড মার্কেটিং বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা অ্যাডস ক্যাম্পেইন যেটাই বলেন, এটা বলা হয়। ক্লিয়ার? তো আমরা সেই প্রসেসটা আজকে থেকে শুরু করলাম, আমরা শিখব। তো এই পেইড মার্কেটিং করতে গেলে আমাদের একটা, ফেসবুকের মাধ্যমে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেটার নাম হচ্ছে বিজনেস ম্যানেজার। কি বলা হয়? বিজনেস ম্যানেজার। আজকের আমাদের ক্লাসের টপিকস থাকবে কিভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, এবং তার ভিতরে কি কি আছে সেইগুলো নিয়ে প্রথম একটা ধারণা। তাহলে আমরা কি বললাম সবাই একটু ভালো করে বুঝবেন। ফেসবুক ফ্রি মার্কেটিং করতে গেলে যেমন অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট লাগে, ঠিক তেমনি ফেসবুক পেইড মার্কেটিং বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগে। কি লাগে? বিজনেস বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগে। এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক প্রোফাইলের আন্ডারে। কোথায় থাকে? আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই ফেসবুকের আন্ডারে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এবং ফেসবুকে সেটা ব্যাকএন্ডে কাজ করে। ব্যাকএন্ডে মানে ফেসবুকের ভিতরে, যেটা কেউ, ফেসবুকের ফ্রেন্ড লিস্ট বা ফেসবুকের আপনাদের যে ফ্রেন্ড আছে, ফেসবুকের ওয়াল আছে, ওয়াল বলতে বোঝেন প্রোফাইল, যেখানে আপনারা পোস্ট টোস্ট দেন, সেখানে কোনো কিছুই এই বিজনেস ম্যানেজার ট্যানেজার এগুলো দেখা যায় না, এটা ব্যাকএন্ডে থাকে। আস্তে আস্তে বুঝতে পারবেন। তাহলে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এই অ্যাড ক্যাম্পেইনগুলো পরিচালনা করে থাকি। তাহলে প্রথমে আমাদের জানতে হবে, হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজার কাকে বলে বা কি জিনিস? ফেসবুক বিজনেস ম্যানেজার হলো ফেসবুকের মাধ্যমে ফেসবুককে টাকা প্রদান করে আমরা যে পেইড মার্কেটিংগুলো পরিচালনা করব, এই পেইড মার্কেটিংগুলো পরিচালনা করে হচ্ছে একটা অ্যাকাউন্ট বা একজন ব্যক্তি বা একটা জিনিস, যেটাই বলেন সেটাকে বলা হয় বিজনেস ম্যানেজার। তাহলে ফেসবুক বিজনেস ম্যানেজার হলো এমন একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুকের ওই পেইড মার্কেটিংগুলো পরিচালনা করা হয়। বিজনেস ম্যানেজার, ম্যানেজার মানে কি? যে ম্যানেজ করে। কি ম্যানেজ করে? বিজনেস। তাহলে একটা ব্যবসা বা বিজনেসকে ম্যানেজ যিনি করে, তিনি, ওনাকে বিজনেস ম্যানেজার বলা হয়। তাহলে ফেসবুক বিজনেস ম্যানেজার মানে হচ্ছে ফেসবুকের যে পেইড ক্যাম্পেইন বা ফেসবুকের যে অ্যাডস ক্যাম্পেইন, সেটা যে পরিচালনাকারী, সেটাকে বলা হয় বিজনেস ম্যানেজার। ক্লিয়ার? তাহলে ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে ফেসবুকের মাধ্যমে যে পেইড ক্যাম্পেইন পরিচালনা করবে, সেটাকে বলা হয় ফেসবুক বিজনেস ম্যানেজার। এটা একটা অ্যাকাউন্ট যেটা ফেসবুক পার্সোনাল প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট করতে হয়। কিভাবে ক্রিয়েট করব? হোয়াট উই নিড টু ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারকে সংক্ষেপে কি বলা হয়? বিএম। ক্লিয়ার? একটা ফেসবুক, একটা ফেসবুকের মাধ্যমে একটা বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে কি লাগে? আমরা যে বিজনেস ম্যানেজারের কথা বলতেছি, যে বিজনেস ম্যানেজারের মাধ্যমে একটা, মানে ফেসবুকের যে পেইড ক্যাম্পেইন বা অ্যাডস ক্যাম্পেইন পরিচালনা করতে হয়, সেই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ফেসবুক প্রোফাইল লাগবে, যেটা অবশ্যই একটু পুরনো হতে হবে। মিনিমাম, আমি মনে করি মিনিমাম 6 মান্থ, অ্যাপ্রক্সিমেটলি 6 মান্থ পুরনো হইলেই চলে।
অনেক সময় 2 মাস 3 মাস পুরনো হইলেও হয়, তারপরে একটা অ্যাপ্রক্সিমেটলি একটা ধারণা দেওয়া হয়। কারণ একদম নিউ ব্র্যান্ড নিউ ফেসবুক প্রোফাইল থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায় না। মনে রাখবেন কথাগুলো, একটা ব্র্যান্ড নিউ ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায় না। তাহলে অবশ্যই আমাদের একটা পুরনো ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, আর একটা লাগবে মেইল। সে মেইলটা জিমেইল হতে পারে, ইয়াহু হতে পারে, হটমেইল হতে পারে, মাইক্রোসফটের মেইল হতে পারে, যে কোনো মেইল। তো আমরা ন্যাচারালি আমরা সবাই জিমেইল ব্যবহার করি। একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে এবং একটা ফেসবুক প্রোফাইল লাগবে যেটা পুরনো। এই ফেসবুক প্রোফাইল, একটু মনে রাখবেন, এই ফেসবুক প্রোফাইলটা পুরনো হতে হবে যেহেতু বলছি, তার মানে আপনার পার্সোনাল যে প্রোফাইলটা আছে যেটা আপনি ইউজ করেন, সেই প্রোফাইল ব্যবহার করতে এখানে পারবেন। বিকজ দিস ইজ পেইড মার্কেটিং, এখানে কোনো ঝুট ঝামেলা কিছুই নেই। ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে আমরা পোস্ট দিতাম, তার জন্য আমরা পার্সোনাল প্রোফাইল ব্যবহার করতাম না। আর এখানে কোনো পোস্ট নাই, অর্থাৎ আপনি ফেসবুক ব্যবহার করতেছেন, সামনে আপনার বিভিন্ন রকম পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার, বিভিন্ন রকম এটা সেটা করতেছেন, সেটা পাবলিক দেখতে পাচ্ছে, ফ্রেন্ডরা দেখতে পাচ্ছে। কিন্তু আপনি ওই প্রোফাইলের আন্ডারে যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতেছেন, কি কাজ করতেছেন না করতেছেন, এটা আপনার ফ্রেন্ড লিস্ট কেউ টের পাবে না। একদম নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কাজ করবেন, একমাত্র আপনি জানবেন, দ্বিতীয় আর কেউ জানতেই পারবে না, কারণ ওটা ফেসবুকের ব্যাকএন্ডে কাজ করে। ক্লিয়ার? যার ফলে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করব। তাহলে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে কি লাগবে? একটা ওল্ড ফেসবুক প্রোফাইল, একটা জিমেইল। তো আমরা দেখবো, আমরা আশিকের কম্পিউটারে গিয়ে আমরা এটা করব। এবং একটা জিনিস মাথায় রাখবেন, একটা ব্রাউজার ওপেন করবেন, সেই ব্রাউজারে একটা ফেসবুক অ্যাকাউন্ট নিশ্চয়ই ওপেন করবেন, যেহেতু কম্পিউটার দিয়ে করব। একটা ব্রাউজার, সে গুগল ক্রোম হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, একটা ব্রাউজার ওপেন করবেন, সেখানে আপনার ফেসবুক প্রোফাইলটা লগ ইন করবেন বা ওপেন করবেন। সেই একই ব্রাউজারে, কি বলছি, সেই একই ব্রাউজারে পাশের ট্যাবে আপনি একটা জিমেল ওপেন করবেন। তাহলে আমাদের লাগবে দুটো জিনিস, ফেসবুক প্রোফাইল আর জিমেইল। এই ফেসবুক প্রোফাইল আর জিমেইল একই ব্রাউজারে থাকতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে। আমরা চলে যাই, আমরা কিভাবে করে আমি সেটা একটু দেখাবো। আমি আমার স্ক্রিনটা স্টপ করতেছি। আশিক, আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন কাইন্ডলি। হ্যাঁ, আমাকে একটু অ্যাপ্রুভাল দেন। আর হচ্ছে আপনার ওই প্রোফাইলটা অন করেন, ব্রাউজারটা যে ব্রাউজার রাখছেন ব্রাউজারটা অন করেন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একটা ব্রাউজার, এই ব্রাউজারে একটা জিমেইল আছে। আমরা সেই জিমেইলের ভিতরে আসি। পাশের ট্যাবে দেখেন, পাশের ট্যাবে এই যে ফেসবুক ওপেন করা আছে, অর্থাৎ এই ফেসবুক, এই যে একটা ব্রাউজার, এই ব্রাউজারের একটা ট্যাবে ফেসবুক, পাশের ট্যাবে মেইল, এইভাবে আমরা ওপেন রাখবো। আপনারা কখনো এটা করবেন না যে একটা ব্রাউজারে ফেসবুক, আবার যাই আর একটা ব্রাউজারে ওপেন করলাম, সেই ব্রাউজারে গিয়ে জিমেইল। দুই ব্রাউজারে দুটো জিনিস রাখবেন না, একই ব্রাউজারে রাখবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে বা কাজ করতে হবে এভাবে। তাহলে আমরা প্রথমে ফেসবুকে গেলাম, ফেসবুক ওপেন করা আছে, দ্যাটস গুড। আমার জিমেইল, জিমেইল ওপেন করা আছে, ভালো। আমরা দুইটা রিকোয়ারমেন্ট বলছিলাম, ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, জিমেইল আছে। আমরা কি দুইটা পাইছি বলেন তো? ফেসবুক অ্যান্ড জিমেইল দুইটা কি আছে আমাদের ব্রাউজারে? জি দাদা। ওকে। তাহলে আমরা এখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। তাহলে আমরা পাশের ট্যাবে যাই, পাশের ট্যাবে গিয়ে নতুন একটা ট্যাব নিলাম। এই ট্যাবে গিয়ে আমরা একটা ইউআরএল লিখবো, একটা লিংক লিখবো, একটা অ্যাড্রেস লিখবো। তো যেটা যা লিখি না কেন, অবশ্যই এই ব্রাউজারে, একই ব্রাউজারে ফেসবুক কিন্তু থাকা লাগবে। দেখেন ফেসবুকের লিংক এর সাথে থাকে আর কি। ফেসবুক থাকলো, জিমেল থাকলো, নতুন একটা ট্যাব নিলাম, এখানে আমরা লিখবো বিজনেস, BUSINESS, বানানগুলো ঠিক রাখবেন, বিজনেস ডট, এরপরে লেখেন facebook.com। আপনারা যে ফেসবুকে যান, এই ফেসবুকের ডোমেইন বা ইউআরএলটা হচ্ছে facebook.com, তাই না? এই facebook.com, তার আগে লিখবো আমরা কি বিজনেস, কোনো ডাব্লিউ কিন্তু লিখবো না। বিজনেস বানানটা সঠিক রাখবেন, ডট facebook.com, business.facebook.com দিয়ে ইন্টার দেন। এই ফেসবুকের একটা সাব ইউআরএল চলে আসবে। business.facebook.com দিয়ে আমরা একটা ইউআরএল দিলাম, দেওয়ার পর আমরা কোথায় যেন চলে আসলাম। আসার পর বিভিন্ন কিছু আসতে পারে। অনেক সময় এটার বিজনেস ম্যানেজার খোলাও থাকতে পারে, বলা যায় না। এটা তো মনে হচ্ছে বিজনেস ম্যানেজার খোলা আছে একটা। বিজনেস ম্যানেজার খোলা আছে কিনা ধরেন আমি জানি না বা কিছু, তো এরকম আসতে পারে। আসার পর আমি জাস্ট হেল্পে ক্লিক করব, হেল্পে ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজারে ক্লিক করব। আমার যদি খোলা থাকে তাহলে বিজনেস ম্যানেজারে আমি চলে যাব, যদি খোলা না থাকে তাহলে আমাকে খুলতে বলবে। এই দেখেন, অলরেডি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু খোলা আছে। সেটার নাম কি?
দেখেন গুড ইভিনিং দেখাচ্ছে, এই যে আশিক এমডি আশিক মাহমুদ নাম দিয়ে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তার খোলা আছে, যে বিজনেস প্রোফাইল এটা তার খোলা আছে আগে থেকেই। এটা হয়তো আশিক কোনো না কোনোভাবে সাফাসাফি করতে বা কোনো কোনোভাবে সে খুলে ফেলছে, আগে টের পাই নাই, হতে পারে এরকম বিষয়। কবে না কবে সে মোটামুটি খুলছে আর কি। হ্যাঁ, যাই হোক, এই আশিক খুলে ফেলছে, দ্যাটস গুড। আমরা তাহলে হচ্ছে আরেকজনের অ্যাকাউন্ট থেকে আমরা একটু দেখব, ঠিক আছে? দেখি যার খোলা নেই তার অ্যাকাউন্ট থেকে দেখবো, দেখি। ভাই আপনার আছে না? হ্যাঁ। জি, আপনি একটু শেয়ার করেন দেখি তাহলে। আপনারা এরকম ট্রাই করবেন, দেখবেন যে অনেক সময় আপনাদের কিন্তু কোনো না কোনো কারণে খোলা থাকতেও পারে। খোলা থাকলে তো খোলা হয়েই গেছে, বাট আমাদের শিখতে হবে এটা কিভাবে খুলতে হয়। কারণ অনেক সময় বায়ারের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে না, তাকে খুলে দিতে হতে পারে। ওকে, আমাকে একটু অ্যাক্সেস দিবেন কাইন্ডলি। হুম, অ্যাক্সেস দেন। আমরা এখানেও একটু অ্যাপ্রুভে ক্লিক করেন। অ্যাপ্রুভ। হ্যাঁ, ওকে, মাউস ছেড়ে দেন। আমরা এখানেও দেখতে পারতেছি একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তারপরে একটা হচ্ছে ইয়া আছে, জিমেইল এখানে ওপেন করা আছে। দ্যাটস গুড। ওকে, তো আমরা একটু কেটে দিই, কথা বলেন না কাইন্ডলি। নতুন একটা ট্যাব নিলাম, কি লিখবো? অ্যাড্রেস business.facebook.com, business.facebook.com। স্পেলিং ভুল হলে কিন্তু যাবে না সে জায়গায়, আল্লাহ ভরসা। এটাও খোলা আছে কিনা ভাইজান, আমি 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 চাপি, হ্যাঁ, আপনি মাউসটা ছেড়ে দেন, অসুবিধা নেই। অসুবিধা থাকলে বললেন কোনো কিছু। আহ, আচ্ছা, এরকম কোনো কিছু আসতে পারে, পেজ টেজ পেজ। এই পেজটা আপনি খুলছিলেন তাই না, সারাস স্টাইল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এখন পেজ গুলো দেখাইছিলাম তাই না, এরকম খুললে এরকম আসতে পারে। যাই হোক, এরকম থাকার পর আপনারা কি করবেন, কোথায় ক্লিক করবেন বলছিলাম? হেল্পে ক্লিক করবেন। হেল্পে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে ওই যে সারাস লাইভ স্টাইলের ওইখানে ক্লিক করলে এই যে বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করলে হবে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে তো। কেন, সহজ জিনিসটা দেখাচ্ছে, এটা জুম করা মনে হয় অনেকটা, তাই না? না, একটু জুমটা একটু কমাই দিই। ওকে, আগে বাজে দিলাম। এই, আচ্ছা, এখানে আসতে পারে, এখানে অনেকভাবে যাওয়া যেতে পারে। অনেক, একটা জিনিস মাথায় রাখবেন, ফেসবুক কিন্তু বিভিন্ন মানুষের প্রোফাইল বিভিন্নভাবে আপডেট থাকে। সবারটা কিন্তু সমান থাকে না, দেখবেন সবার মেনু বার, সবার ফেসবুক কিন্তু সমানভাবে থাকে না। হ্যাঁ, অনেকভাবে অনেক রকম থাকে কিন্তু। তো আমরা এখান থেকে দেখেন, এর আগের বার আমরা আশিকের সেই হেল্পে ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজার ছিলাম, এটা কিন্তু এখানে সেই ওইটা নাই। তো এখান থেকে আপনারা কিন্তু এখানে ক্লিক করে এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখানে যাবেন। যেখানে যান না কেন, এখানে কি করবেন, যেখানে আসেন না কেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এখানে যাবেন। ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এখানে যাবেন। যাওয়ার পর এখানে একটা নাম দিবেন। কি নাম দিব? একটা নাম দিবেন, একটা নাম দিবেন। ধরে নেন আমি দিলাম হচ্ছে কি নাম দিতে পারি? আপনার একটা নাম বলেন তো। এডুইন, EDWIN। EDWIN, তাই তো? হ্যাঁ। এডুইন, ধরেন এডুইন বিজনেস। ওনার নাম দিয়ে এডুইন বিজনেস, ওনার কোনো বিজনেস আছে বা কিছু। ফার্স্ট নেম লাস্ট নেম, ওনার ফেসবুকের নাম এখানে আসবে, এমটি আছে, চলে আসার কথা। এখানে মেইল, একটা মেইল লাগবে আমাদের। একটা মেইলটা নিই, দেখি এখানে কি জুম আছে নাকি, জুমটা সরাই দেন তো এখান থেকে। ওকে, জিমেইলটা আমরা এখান থেকে একটু কপি করি। ওকে, আমরা জিমেইলটা এখানে দিলাম। আপনারা অনেক সময় খেয়াল করবেন, এখানে যে নামই দেন না, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম
এটা হচ্ছে আপনাদের ফেসবুক অনুযায়ী এখানে চলে আসবে অনেক সময়। হ্যাঁ, চলুন আসলে আপনি এখান থেকে লিখতে পারেন ফার্স্ট নেম কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। আমরা একটু ফেসবুকে যাই, ফেসবুক থেকে এটা একটু কপি করে দিই। এটা থাকে, নর্মালি দেওয়া লাগে না, চলে আসার কথা। অনেক সময় নেটওয়ার্কের ইস্যুর কারণে নাও আসতে পারে। দেখি আমরা ট্রাই করে। এক এক ফেসবুকে কিন্তু এক এক রকম দেখাইতে পারে। দেখেন এখন ক্রিয়েট আসছে, তাহলে আমরা একটা নাম দেবো, বিজনেস ম্যানেজার নাম দেবো। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ফেসবুকে যা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপর একটা জিমেইল দিবেন, যে জিমেইলটা পাশের থেকে আপনি কপি করে নিয়েছেন। এরপর ক্রিয়েটে ক্লিক করবেন। আমরা ক্রিয়েটে ক্লিক করি। কারণ ক্রিয়েটে ক্লিক করলেই যে ক্রিয়েট হবে বিষয়টা কিন্তু এমন না, কারণ ফেসবুক অনেক রেস্ট্রিকশনের কারণে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে কিন্তু দেয় না, আবার অনেক সময় কিন্তু দিয়েও দেয়। এটা আসার পর আপনি জাস্ট এই পেজটাকে এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, নো প্রবলেম। আমরা ধরেন দিলাম বা দিলাম না, আমরা ধরেন দিলাম না। আমরা এখানে নেক্সটে ক্লিক করি। ইমেল অ্যাড্রেসে ধরেন একটা ইমেল অ্যাড্রেস করতে বলতেছে, অনেক কিছু করতে বলতেছে, আমরা এটা করবো না, এটা একটা আপডেট সিস্টেম। মানে একসাথে অনেক জিনিস বলতেছে, কারে কারে অ্যাড করবেন সেটা অ্যাড করতে বলতেছে। আপনি যদি কিছুই ভালো না লাগে নেক্সট না দিয়ে আপনি স্কিপ দিয়ে দেন। এখন আপনি কনফার্ম দেন লাস্টে গিয়ে। কনফার্ম ক্লিক করার পর দেখেন আপনার অলরেডি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন, এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি কিন্তু সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে অলরেডি আছেন। আপনি যদি একটু জিমেইলে যান, একটু যদি জিমেইলে যান, তাহলে এখানে দেখতে পারবেন আপনার একটা সোশ্যালে একটা কোথায়, আমি আবারও বলি, জিমেলে যাবেন। জিমেলে তিনটা অংশ আছে, একটা হলো প্রাইমারি, একটা হলো সোশ্যাল, একটা প্রমোশন, একটা সোশ্যাল। এই আপডেট যেটা আছে এটা এটা আসলে এই ইনবক্সেরই একটা অপশন, আপডেট। তাহলে প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল। তো আমাদের বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট বা এই রিলেভেন্ট যত মেইল আছে সব কিন্তু সোশ্যালে আসবে। সোশ্যালে ক্লিক করবো, দেখেন ফেসবুক থেকে একটা মেইল আপনাকে দিছে। এই দুটো অ্যাড নিচে, এই যে ফেসবুক থেকে একটা মেল দিছে, কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছি, সেটা ইমেল অ্যাড্রেস কনফার্ম করতে বলতেছে। একটু আগেই আসছে 11টা PM, খেয়াল করেন 11টার সময় মেলটা আসছে। এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বিজনেস ম্যানেজারের এটা কনফার্ম করে দিবেন যে হ্যাঁ হ্যাঁ এটা আপনারই বিজনেস ম্যানেজার। কনফার্ম করার সাথে সাথে কনফার্ম হয়ে মেইল ভেরিফিকেশন হয়ে এই দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, হয়ে আপনাকে বিজনেস ম্যানেজারের ভিতরে নিয়ে আসছে। এই হলো বিজনেস ম্যানেজার, যে ইডুইন বিজনেস আমরা লিখছিলাম, এই সেই বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা এই মুহূর্তে আছি। ক্লিয়ার? তাহলে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা কিন্তু খুবই সহজ। আপনি business.facebook.com দিয়ে যাবেন, আপনি হেল্পে গিয়ে গো টু বিজনেস ম্যানেজারও যাইতে পারেন, অথবা বিজনেস ম্যানেজার থেকে বিজনেস ম্যানেজার যে কোনায় বাম পাশে এখানে গিয়ে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও দিলেও আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। ক্লিয়ার? ঠিক করাটা খুব সহজ জিনিস। যদি করতে দেয়, লাল চিহ্ন উঠে যদি কিছু লেখা দেখায়, লেখাটা পড়বেন। অনেক সময় বলতে পারে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড আছে, এটা দিয়ে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন না। তাহলে আপনাকে অন্য বিজনেস ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য। আর নর্মালি যদি আপনার অ্যাকাউন্ট সবকিছু ঠিকঠাক থাকে, ঠিক এইভাবে আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে যদি ক্লিক করেন দেখেন আপনার এই যে বিজনেস পোর্টফোলিও দিয়ে আপনার এই যে বিজনেস ম্যানেজার ইডুইন বিজনেস একটু আগে ক্রিয়েট করলাম, এটা আমরা ক্রিয়েট করছি। এখন সেইটার ভিতরেই কিন্তু আমরা আছি। ঠিক আছে? এইখানে দেখেন খেয়াল, ইতে যদি খেয়াল করি দুইটা জিনিস দেখায়, এই একটা এই একটা ইওর অ্যাকাউন্ট, এটা হলো ইওর অ্যাকাউন্ট, এটা হলো পেজ, ওনার পেজ। সেই পেজটা এখানে দেখাচ্ছে, সেই পেজটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে? আর এডুইন বিজনেস এটা হলো বিজনেস ম্যানেজার, উনি যেটা ক্রিয়েট করছে সেইটা। ক্লিয়ার? আচ্ছা, এটা তো ওনার প্রোফাইল আর কি। আচ্ছা, এখন এখানে ছিলাম আমরা, মেইল থেকে আসছিলাম। এখন একটা জিনিস দেখেন, এখানে অনেকগুলা অপশন এখানে আছে। আমি একটু দেখাই, বিজনেস ম্যানেজার ক্রিয়েটে আজকে দেখবো, বেশি কিছু দেখবো না। এখানে অনেকগুলো জিনিস আছে, ইউজার, পিপল, পার্টনার, এটা সেটা। দেখেন ইউজারের ভিতরে এবং অ্যাকাউন্টসের ভিতরে এগুলো আছে। কিসের ভিতরে? ইউজার, অ্যাকাউন্ট, ডেটা সেট, রিকোয়েস্ট, ব্র্যান্ড অ্যান্ড সেফটি, ইন্টিগ্রেশন, বিলিং, পেমেন্ট, ছাড়াও আরো অনেক জিনিস আছে। দেখেন ইউজারের ভিতরে, এখানে ইউজারের হয়ে গেল, ইউজারে যদি ক্লিক করি, ইউজারের ভিতরে পিপল, পার্টনার সিস্টেম আছে। তারপর অ্যাকাউন্টসের ভিতরে পেজ, এটা সেটা আরো অনেক জিনিস আছে। এইগুলো নিয়ে আমরা একসময়, এই টুলসগুলো নিয়ে আমরা একসময় আলোচনা করব। হ্যাঁ, এই টুলসগুলো দিয়েই আমাদের মূলত বিভিন্ন রকম বিভিন্ন কাজ আছে, সেগুলো করতে হয়, সেগুলো আমরা দেখব। তো ন্যাচারালি আপনারা যে জিনিসটা করবেন, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর আপনারা বিজনেস
ইনফোতে যাবেন প্রথমেই। বিজনেস ইনফোতে যাবেন, বিজনেস ইনফোতে গিয়ে কিছু ইনফরমেশন আপনারা এখানে ফিল আপ করবেন। দেখেন এখান থেকে বিজনেস ম্যানেজারটা পার্মানেন্ট ডিলিট করা যায়। আপনি চাইলে এই যে নামটা ধরে যে ভুল হয়ে থাকে, এই নামটা এডিট করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। এই যে বিজনেস ডিটেলস, বিজনেস ডিটেলসের ইডিটে যাবেন। এডিটে গিয়ে এখানে বিভিন্ন জিনিস আপনি একটু ইনফরমেশন দিবেন। এই বিজনেস লিগ্যাল নেম, বিজনেসের নামটা কি দিবেন? বিজনেস নামটা আমরা কি দিয়েছিলাম? EDWIN। আচ্ছা, EDWIN, ইডিন বিজনেস বা ইন ফ্যাশন। আপনার যে বিজনেসটা আছে এই বিজনেসের নাম, আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেটার নাম আপনি এখানে দিতে পারবেন, নো প্রবলেম। কান্ট্রি কোন দেশ, বাইরের যে দেশ সেই দেশ দিবেন। আপনি যদি বাংলাদেশ থেকে খুলেন অবশ্যই আপনি বাংলাদেশ দিবেন। এটা যদি বাইরের জন্য খোলেন তাহলে বাইরের যে ইনফরমেশনগুলো আছে সেটা আপনি এখানে ফিল আপ করবেন। স্টেট বা অ্যাড্রেস, সাপোজ ওনার অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 12/1216, স্ট্রিট অ্যাড্রেস ধরে নেন 11C, সাপোজ এরকম দিল, ঢাকা বা কিছু। তারপরে হচ্ছে স্টেট বা রিজিয়ন, এটা ধরেন উনি লিখলো ঢাকা, বাংলাদেশে তো আসলে কিছু নেই। জিপ কোড 1216। ফোন নাম্বার, ওনার ফোন নাম্বার, ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো। +88 01 622 622 44 44 3677। 3677। ওনার ফোন নাম্বারটা এখানে বসাইলো, যেহেতু উনি বাংলাদেশ থেকে বলতেছে ওনার ফোন নাম্বার দিলে। এবার ওয়েবসাইট দিতে হবে। ওনার কোনো ওয়েবসাইট কিছুই নাই, ওনার ওয়েবসাইট কিছুই নাই। তো উনি একটা ওয়েবসাইট উনি বসাইতেই পারে, এরকম সাপোজ ধরেন www.ed edwinbusiness.com। এটাকে ভেরিফিকেশন করতে আসতেছে না। আপনার যদি প্রয়োজন হয় আপনি ভুল জিনিস লিখতে পারেন, যে এটা জাস্ট প্র্যাকটিস। কিন্তু আমরা যদি বাইরের জন্য যখন খুলবো তখন বাইরের তো এগুলো ইনফরমেশন থাকবে, এগুলো নিয়ে নিবেন, নিয়ে এখানে দিবেন। কোনো ট্যাক্স ইনফরমেশন আমাদের নাই, এটা জাস্ট সেভ করবেন। শোনেন, এটা না দিলেও হয় কিন্তু দিলে ভালো হয়। ভাই এখানে মানে জুমের ইয়ে পড়ছে না, জুমের মেনু পড়ছে, একটু ডাইন সাইডে সরাই দেন তো। ওকে, সেভ নিচ্ছে। আপনাদের কাছে কি খুব কঠিন মনে হচ্ছে নাকি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা? না দাদা। অনেকভাবে ক্রিয়েট করা যায় কিন্তু, হ্যাঁ? আগেই বলছি। আচ্ছা, তাহলে আমরা ইনফরমেশন ফিল আপ করলাম। এখানে দেখেন অনেক জিনিসগুলো লেখা আছে, যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন, লিমিট অন, বা অনেক 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 কিছু আছে। এগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা করতে করতে দেখব। তাহলে বিজনেস ম্যানেজারের যে মেনুগুলো আছে সেই মেনুর ভিতরে আছে ইউজার। এই ইউজারের ভিতরে এই যে পিপল, পার্টনার, সিস্টেম ইউজার থাকে। অ্যাকাউন্টের ভিতরে পিএস আছে, এটা আছে, সেটা আছে, এগুলো সব নিয়ে আলোচনা করব। তো আজকে জাস্ট দুইটা জিনিস আমরা এখান থেকে র্যান্ডমলি দেখব। সেটা হচ্ছে, আমরা এখানে অ্যাকাউন্টসের ভিতরে যাব, আমরা সিরিয়াল বাই দেখবো, ইউজার থেকে অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস থেকে ডাটা সোর্স, এইভাবে প্রত্যেকটা জিনিস শিখতে শিখতে আসবো। কিন্তু আজকের ক্লাসের সাথে মাত্র দুইটা জিনিস আমি দেখাবো। অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসের ভিতরে যাব। অ্যাকাউন্টসের ভিতরে যাওয়ার পর আমরা পেজে ক্লিক করব। পেজ, কোন পেজ? আপনারা পেজ ক্রিয়েট করছিলেন এর আগে? বিজনেস পেজ মনে জি আছে? দাদা। করছিলেন সবাই? জি দাদা। আচ্ছা, দেখেন এই বিজনেস পেজটা এখানে কি বলতেছে, পেজের ভিতরে গেলে বলছে কি, নো পেজেস অ্যাডেড, অ্যাড পেজ ইনটু দিস বিজনেস। কোনো পেজ অ্যাড করা নেই তাই বলতেছে না? আমরা ওই বিজনেস পেজটা অ্যাড করব। দেখেন আমরা আমরা ওনার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর আমরা দেখতে পাবেন যে ওনার একটা পেজ আছে সম্ভবত। ওনার একটা পেজ আছে, কি যেন নাম যেন দিছিল, এই যে সারা স্টাইল, তাই না? একটা পেজ ওনার আছে। এই পেজটা কিভাবে এই বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করব, কারণ উনি চাচ্ছে এরকম যে আমার এই পেজটা দিয়ে আমি বিজ্ঞাপন চালাবো, পেইড বিজ্ঞাপন। তাহলে পেইড বিজ্ঞাপন চালাতে গেলে কি লাগে? বিজনেস ম্যানেজার। উনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছে। এখন এই পেজ দিয়ে বিজনেস ম্যানেজারের মাধ্যমে বিজ্ঞাপন চালাবে। তাহলে সে পেজ অ্যাড করা লাগবে। কিভাবে আমরা পেজ অ্যাড করবো? পেজের ভিতরে যাব, এইখানে প্লাস অ্যাড, এখানেও প্লাস অ্যাড, আপনারা যেখানে খুশি সেখানে ক্লিক করেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তিনটা অপশন দেখাচ্ছে, একটা হলো অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। তাহলে লাস্টেরটা আমরা যদি চিন্তা করি, ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করতে বলতেছি। আমাদের কি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার দরকার আছে, নাকি আমাদের পেজ আগে থেকে আছে? কোনটা? আগে থেকেই আছে। আগে থেকে আছে, তাহলে ক্রিয়েট করার কোনো দরকার নেই। আর ক্রিয়েটই যদি করবো তো এখান থেকে কেন করব? আমরা তো জানি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে, জানি না?
জানি। এটা তো ক্লাস করছি, তাহলে এটা বাদ। দ্বিতীয় অপশন যেটা, রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ, এ দেখেন এখানে লেখা রয়েছে অ্যাক্সেস ইজ শেয়ার্ড উইথ দিস বিজনেস পোর্টফোলিও উইদাউট কানেক্টিং দ্য পেজ হু নিড টু অ্যাক্সেস দেয়ার ক্লেম পেজ। আপনার এটার অর্থ হলো যে আপনি আপনার এই বিজনেস ম্যানেজারে একটা পেজ অ্যাড করবেন, যে পেজটার মালিক আপনি না, আর একজন অন্য একজনের কাছ থেকে শেয়ার করে নেবেন, পেজটা শেয়ার করে নেবেন। রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ পেজ, অর্থাৎ মনে করেন যে আপনার বিজনেস ম্যানেজার, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার একজন বন্ধু বা আপনার একজন ভাইয়ের পেজ এখানে অ্যাড করতে, তাকে রিকোয়েস্ট পাঠাবেন পেজটা অ্যাড করার জন্য এখান থেকে, সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, তারপরে পেজটা এখানে আসবে। কোনো দরকার আছে এইভাবে অ্যাড করার? কারণ আপনারা তো জানেন যে কিভাবে একটা পেজ একটা ফেসবুকে ট্রান্সফার করতে হয়, শিখছেন না? পেজ অ্যাক্সেস কিভাবে দিতে হয়, তাহলে এখান থেকে তো করার কোনো দরকার নেই, তাই না? আর তাছাড়া আমরা ন্যাচারালি এই বিজনেস ম্যানেজারে পেজ অ্যাড করব যে পেজ অলরেডি আমাদের কাছে ফেসবুকের সাথে আছে যুক্ত, তাই না? এই যে সারা স্টাইল, এটা তো আমাদের কাছে আছে। তাহলে কি আমাদের কাছে আগে থেকে আছে, এই কথার অর্থ কি? অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। এক্সিস্টিং কথার অর্থ কি? আমাদের কাছে আগে থেকে কোনো কিছু আছে। আগে থেকে কোনো কিছু থাকাকে বলা হয় এক্সিস্টিং। আগের থেকে আছে আমার কাছে, আমরা বলি না আরে ওটা তো আমার কাছে আগে থেকে আছে, তার মানে ওটা এক্সিস্টিং আছে আমার কাছে, সোজা কথা এই। তাহলে আমরা করব কোনটা? আমরা আমাদের পেজ, আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড করব, দিস ইজ কল্ড অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। তাহলে আমরা ফার্স্ট এরটা সিলেক্ট করব, কিসের জন্য? পেজের জন্য। ক্লিক করার পর দেখেন এখানে বলছে পেজের একটা নাম দিতে, আপনি পেজের লিংক দিতে পারেন, পেজের নাম কপি করে দিতে পারেন, আপনি হাত দিয়ে লিখতে পারেন। কি ছিল দেখেন, একটু লিখলেই চলে আসবে। এস এইচ নাকি এস এ এইচ নাকি SARA, এস এ আর এ, এই প্রথমটাই। এই যে প্রথমটা চলে আসছে, এই তো উনি বলেই ফেলেছে প্রথমটা। আমরা প্রথমটা সিলেক্ট করলাম, হ্যাঁ এটাই, নেক্সট দিলাম। এইটার সাথে এই চিহ্নটার কথা একটু খেয়াল করে ব্যাকেটে নিয়ে আপনারা ভিডিওটা দেখতে পারেন। যখন আমরা বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করছিলাম তখন কিন্তু এরকম দেখাইছিল, এখানে টিক মার্ক দিতে বলছিল। খেলা আছে, আমি বলছিলাম টিক মার্ক দেওয়ার দরকার নেই। ওই টিক মার্কটা যদি দিতেন তাহলে এই পেজটা অ্যাড করা লাগতো না, অ্যাড হয়ে যাইতো। ক্লিয়ার? এই জন্য আমি দেখালাম না, টিক মার্ক দিছিলাম না, যে পরে আমরা অ্যাড করে দেখাবো। হ্যাঁ, তাহলে এলো বিজনেস ম্যানেজার, এ হলো পেজ। আপনার এটা হাইড অবস্থায় আছে, আপনি এটাকে টিক মার্ক দিলাম, আমি টার্মস কন্ডিশন মেনে নিলাম, অ্যাড পেজ দিলাম, দেখেন আমাদের পেজ অ্যাড হয়ে যাবে। পেজ অ্যাড সাকসেসফুলি, ঠিক আছে, ডান। এইবার আছে এটা দেখেন, আমরা পেজে ক্লিক করছিলাম, এখানে সব ফাঁকা ছিল না? ছিল। এখন কি আমার সারা স্টাইল পেজটা চলে আসছে? আসছে তো? তাহলে পেজ কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা জানলাম। এরপর পেজের পরে আসে কি? অ্যাড অ্যাকাউন্ট। এখন আসেন অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট জিনিসটা কি ভাই? অ্যাড অ্যাকাউন্ট জিনিসটা হচ্ছে সোজা সাপটা কথা, দেখেন সহজ একটা জিনিস। আমরা তখন কি বলছি, যে এই বিজনেস ম্যানেজার দিয়ে আমরা কি করব? পেইড অ্যাডস ক্যাম্পেইন করব, তাই না? তা পেইড অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে আপনাকে টাকা দেওয়া লাগবে না ফেসবুককে? টাকা কিভাবে দিবেন? ব্যাংকে যেয়ে জমা দিবেন, নাকি ফেসবুকের কোনো অফিসে গিয়ে জমা দিবেন? তাহলে ফেসবুক বলছে যে তোমার এই বিজনেস ম্যানেজারে আমি এমন একটা অপশন দিয়ে রাখছি যেখানে তুমি তোমার ব্যাংকের কার্ড অ্যাড করে রাখবা। তোমার সেই ব্যাংকের কার্ড অ্যাড করে দিয়ে রাখলে তোমার যে বিজনেস আছে সেই বিজনেস বা ব্যবসাটা তুমি এই বিজ্ঞাপন চালাবা। যে বিলটা আসবে, যে বিলটা তুমি আমাকে দিতে চাও, তোমার উপরে যে খরচটা আসবে, সেই খরচটা আমি তোমার ব্যাংকের কার্ড থেকে একটু একটু করে কেটে নেব। সেই অ্যাকাউন্টটাই এখানে অ্যাড অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পর্যন্ত অ্যাড অ্যাকাউন্টস। অ্যাড অ্যাকাউন্টস হচ্ছে এমন একটা অ্যাকাউন্টস এখানে আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর সেখানে আমাদের ব্যাংকের কার্ড অ্যাড করে দেব। কার্ড অ্যাড করে দিলে ফেসবুকে আমরা বিজ্ঞাপন চালাবো। ধরেন ফেসবুককে বললাম যে ফেসবুক তোমাকে আমি প্রতিদিন $5 করে দেবো, তুমি আমার এই বিজ্ঞাপনটা এই মানুষের কাছে দেখাও। তো ফেসবুক বলল ওকে, আমি বিজ্ঞাপন চালাই দিলাম, ফেসবুক বিজ্ঞাপনটা দেখানো শুরু করলো, প্রতিদিন $5 করে আমার খরচ হচ্ছে। আজকে $5, কালকে চাইলাম $10 হয়ে গেল। এখন ফেসবুক বলছে যে ঠিক আছে, তোমার তো বিল $10 হয়ে গেছে, তা তোমার $10 বিল দাও। তোমার যে কার্ড অ্যাড করে রাখছো অ্যাড আচ্ছা অ্যাকাউন্টে, তো সেখান আমি থেকে আমি $10 কেটে নিচ্ছি। তুই খরচ হে রুজি করে নানি কোন দেশের ল্যাঙ্গুয়েজ এটা? মারে গুয়াবানো আনি দিবার বাগ নাই তবে বাবা কেউ চেনেন না? এই ল্যাঙ্গুয়েজটা কোন এলাকার? সিলেট সিলেট। সিলেটে? আচ্ছা,
ঠিক আছে, আচ্ছা, সিলেটের কথা শুনে লাভ নাই, অ্যাড অ্যাকাউন্টের কথা শুনেন। তাহলে অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস আমরা জানলাম। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেখানে ফেসবুক তার বিজ্ঞাপনের সকল খরচাদি এখান থেকে নিয়ে নেয়। তা খরচাদি এখান থেকে নিয়ে নেয় মানে কি, টাকা পয়সার সিস্টেম দেখেন, সেরকম একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করি। অ্যাড অ্যাকাউন্টে গেলাম, ঠিক পেজের মতো সিস্টেম, তাই না? পেজ দেবো অ্যাড করার সময় আমাদের এখানে প্লাস প্লাস তাই ছিল। দেখেন এটাই ক্লিক করি, এটাই ক্লিক করলে আমাদের তিনটা অপশন দেবে। একটা হলো ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, একটা হলো অ্যাড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হলো রিকোয়েস্ট অ্যাড অ্যাকাউন্ট। তাহলে রিকোয়েস্ট অ্যাড অ্যাকাউন্ট আগে আসি। রিকোয়েস্ট অ্যাড অ্যাকাউন্ট মানে কি, কারো অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা আমি এখানে শেয়ার করব। কোনো দরকার নেই ভাই, অন্য কারো অ্যাড অ্যাকাউন্ট আপনার নেওয়ার দরকার নাই। দেখেন এটা দিচ্ছেও না, আমার এখানে রেড মার্ক দেখাচ্ছে। ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। আমরা পেজের ক্ষেত্রে কি করছিলাম, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে পেজ অ্যাড করছিলাম না? কেন করছিলাম? কারণ আমার আগে থেকে পেজ ক্রিয়েট করা ছিল। কিন্তু আমার কি অ্যাড অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা আছে কোনো জায়গায়? না। নেই। তাহলে এই ক্ষেত্রে, এই অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করবে না। তাহলে কাজ করবে কোনটা, ক্রিয়েটে নিউ অ্যাড অ্যাকাউন্ট। তার মানে কি, আমি এই বিজনেস ম্যানেজার নতুন ক্রিয়েট করছি, অ্যাড অ্যাকাউন্টে যাবো, অ্যাড অ্যাকাউন্টে গিয়েও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। শুধু পেজের বেলায় ক্রিয়েট করব না, কারণ আমরা ক্রিয়েট করা ছিল। সবাইকে বুঝতে পারছেন? এই দুইটা জিনিস একটু ভালো করে একটু ব্যাকেট হ্যান্ডেলে দেখবেন। পেজের ক্ষেত্রে আমরা পেজ ক্রিয়েট করব না, এক্সিস্টিং থেকে অ্যাড করব। অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা এক্সিস্টিং থেকে কোনো কিছুই পাবো না, কারণ আমি আগে থেকে কোনো কিছু ক্রিয়েট করি নাই আর করা যায়ও না। তাই আমরা অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে ক্রিয়েট করব নতুন করে। ক্লিয়ার? দুটো দুই জিনিস। তাহলে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই এখানে ক্লিক করব ক্রিয়েট অ্যান নিউ অ্যাড অ্যাকাউন্ট। আমরা এটা ক্লিক করলাম, নতুন অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিলাম, EDWAN অ্যাড। আমি জাস্ট এই নামটা দিলাম বুঝার ক্ষেত্রে, অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট এই নামের সাথে অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে দিলাম, ফার্স্ট টাইম আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য। এছাড়া যে কোনো নাম আপনি আপনার ইউজ করতে পারেন। এই নাম দিলাম, অ্যাড অ্যাকাউন্টের নাম দিলাম। টাইম জোন কি, ওনার টাইম জোনটা কি, আমাদের বাংলাদেশের টাইম জোনটা কি হয় বলেন তো? GTM+6 না? ঢাকা আস্তানা, ঢাকা এখানে আসে কিন্তু। GTM+6 দেখি, +6 +4 5, এশিয়ার ভিতরে চলে আসছে তাই না? 5 এশিয়া ঢাকা, এশিয়া ঢাকা কোথায় আছে দেখেন, এই GTMT+6 হচ্ছে আমাদের দেশের কোড, +5 +6, 6 চলে আসছে 6। এখানে কোনো জায়গায় ঢাকা আমরা পাবো, একটু দেখেন তো আপনারা। একটু উপরে, ইন্ডিয়া দাদা উপরের দিকে একটু। উপরে চলে গেছে। জি, প্রথম দিকেই ছিল। এই যে উপরে। এই যে এই যে না, এই যে উপরেরটা। হ্যাঁ হ্যাঁ, এটা দেখে নেবেন, কারণ এই যে দেখেন GMT+6, এটা হলো আমাদের আমাদের কান্ট্রির বা আমাদের এশিয়া মহাদেশের এই টাইম জোন। GMT+6 দিলে দেখেন এশিয়া, এশিয়া, এই যে এশিয়া সব দেশ এগুলো দেখাচ্ছে। তাহলে GMT এশিয়া ঢাকা, এটা আমাদের টাইম জোন, এটা দিলাম। আর কারেন্সিটা, আমাদের কারেন্সি কি, বাংলাদেশি টাকা না? BDT, বাংলাদেশি টাকা। বাট আমরা দেবো কি, USD। কেন? কারণ বাংলাদেশি টাকাতে ফেসবুক বিজ্ঞাপন চালায় না। ফেসবুকে বিজ্ঞাপন চালাতে গেলে আমাদের দেশ থেকে কি দেওয়া লাগবে, ডলার দেওয়া লাগবে। কারণ আপনারা জানেন যে ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করা যায়। ডুয়েল কারেন্সি মানে আপনার টাকাও থাকবে আবার ডলারও থাকবে, সেই ধরনের কার্ড দিয়ে বিজ্ঞাপন চালাইতে। এই জন্য আমরা US ডলার এখানে সিলেক্ট করে দেব। টাকা সিলেক্ট করলে সমস্যা নাই, টাকার হিসাবে দেখাবে। তা টাকার হিসাবে আপনি মিলাইতে পারবেন না, বেটার হবে ডলার্স। ঠিক আছে, ডলার্স দিয়ে দেবেন। তাহলে আমরা ডলার্স দিয়ে দিলাম কারেন্সি, দেন নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর বলতেছে যে এই বিজনেস অ্যাকাউন্টটা মানে এই অ্যাড অ্যাকাউন্টটা কার জন্য করবেন, আপনি আপনার জন্য নাকি আরেকজনের জন্য? তা আমি আমার জন্য করব। মাই বিজনেস, অ্যানাদার বিজনেস দিলে কিন্তু বলবে যে আর কারো একজনের জন্য ক্রিয়েট করে তাকে পাঠিয়ে দেবেন। না, মাই বিজনেস, মাই বিজনেস সিলেক্ট আছে থাকবে, দেন নেক্সট। তারপর এখানে আবার সেই পেজের মতো বলতেছে পারমিশন দিতে, আপনি টার্মস কন্ডিশন মেনে নিলেন, মেনে নিয়ে ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এটা ক্লিক করেন। অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু আগে থেকে ক্রিয়েট করা যায় না, পেজ আগে থেকে ক্রিয়েট করা যায়। এই জন্য পেজ এক্সিস্টিং থেকে অ্যাড করব আর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এরপরে বলতেছে অ্যাড পেমেন্ট ইনফরমেশন, মানে কি পেমেন্ট ইনফরমেশন মানে কি, কার্ডের ইনফরমেশন চাচ্ছে। তা কার্ডের ইনফরমেশন আমরা এখন দিব না, তাই আমি এখানে ডান দিয়ে দিলাম, না হলে এখানে ক্লিক করতাম। ক্লিয়ার? তাহলে এবার খেয়াল করে দেখেন, পেজে যদি ক্লিক করি আমার একটা পেজ আছে, আমি যদি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি আমার একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে আছে, আছে না? এই যে অ্যাড অ্যাকাউন্ট নাম লেখা, এটা হলো অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট থাকার পর পেজ থাকুক অ্যাড অ্যাকাউন্ট থাকুক, এই যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এই অ্যাড অ্যাকাউন্টে একটা পারমিশন দিতে হবে। দেখেন নিচে এখানে কোনো
কি লেখা আছে, 0 পিপল আর অ্যাসাইন টু দিস অ্যাড অ্যাকাউন্ট। কোনো পিপল এখানে যুক্ত নাই, নো পিপল যুক্ত নাই। পিপল যুক্ত করে কিভাবে, এই অ্যাড অ্যাকাউন্টের পারমিশন কে কে পাবে? এই বিজনেস, দেখেন আমরা যদি ইউজারে যাই, এই বিজনেস ম্যানেজারের মালিক কে? এই ব্যক্তি নিজে। এই যে নামটা দেখছেন, এই ব্যক্তি নিজে। তাহলে এই অ্যাড অ্যাকাউন্ট তার আন্ডারে নাই, ক্রিয়েট করছে কিন্তু সে পারমিশন পায় নাই। কিভাবে দিবেন দেখেন, অ্যাড সাইন পিপলে ক্লিক করেন। অ্যাসাইনে পিপলে ক্লিক করলে অলরেডি সেই নামটা চলে আসছে। ওনাকে সিলেক্ট করেন, ফুল কন্ট্রোল যেটা আছে ওনাকে ফুল কন্ট্রোল অন করে দেন। সবকিছু ফুল কন্ট্রোল অন করে দিলে সব অন হয়ে যায়। পার্শিয়াল অ্যাক্সেস দিবেন না, পুরো কন্ট্রোল, ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইন পিপল দেন। অ্যাসাইন পিপল দেওয়ার সাথে সাথে উনি দেখেন এখানে নিচে অ্যাড হয়ে যাবে। এইখানে এই দেখেন চলে আসছে অলরেডি, এই যে দেখছেন চলে আসছে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এভাবে তাকে কি করবেন, অ্যাড করে দিবেন। হ্যাঁ, আচ্ছা। এখন এরপর একটা জিনিস দেখেন, আমরা একটু রিফ্রেশ দিই, এখানে একটা হাইড অবস্থায় আছে, একটু রিফ্রেশ দিবেন ব্রাউজারটা। রিফ্রেশ দেওয়ার পর এই যে অ্যাড অ্যাকাউন্ট, আপনি বলতে পারেন যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম কিন্তু অ্যাড অ্যাকাউন্টে তো কার্ড টার্ড ব্যাংকের কোনো ইনফরমেশন দিলাম না। সেটা কিভাবে দিতে হয়, অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে এই যে ওপেন ইন অ্যাডস ম্যানেজারের পাশে ড্রপ ডাউন একটা মেনু আছে, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর লেখা আছে কি ভিউ পেমেন্ট মেথড। ভিউ পেমেন্ট মেথডে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এখানে যাওয়ার পর আপনাকে হচ্ছে সেই ব্যাংকের ইনফরমেশনগুলো দিতে হবে। দেখেন এই যে ব্যালেন্স ট্যালেন্স আবল তলন নাকি চলে আসলো। এরকম আসবে, আসার পর দেখবেন যে এখানে কোনো কার্ড অ্যাড করা নাই, এখানে একটা বাটন আছে অ্যাড পেমেন্ট মেথড। অ্যাড পেমেন্ট মেথডে যাবেন। অ্যাড পেমেন্ট মেথডে যাওয়ার পর আমি আবার একটু কেটে দিই, একটা জিনিস দেখাই। এরকম ইন্টারফেস আসার পর যদি আপনার কার্ড অ্যাড করা থাকতো তাহলে এখানে কার্ডের ইনফরমেশন থাকতো, নাম থাকতো বা কার্ডের চিহ্ন থাকতো, যেমন ভিসা কার্ডের সিম্বল বা মাস্টার কার্ডের সিম্বল সেটা থাকতো, বা কার্ডের লাস্ট কয়েকটা ডিজিট দেওয়া থাকতো, স্টার স্টার দেওয়া থাকতো। অর্থাৎ দেখে বুঝতে পারতেন এটা কার্ড অ্যাড করা। এখানে কার্ড অ্যাড করা নাই, তাই লেখা আছে ইউ হ্যাভ নট অ্যাডেড এনি পেমেন্ট মেথড। মানে কি, আপনি কোনো কার্ড বা কোনো পেমেন্ট মেথড অ্যাড করেন নাই, তাই আপনি কি অ্যাড করবেন? এর জন্য পেমেন্ট, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। এখানে বাংলাদেশ কান্ট্রি, ইউএস ডলার, টাইম জোন এটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে ভালো, ঠিক না থাকলে চেঞ্জ করলেন, দেন নেক্সটে ক্লিক করলেন। এরপর আপনি কি অ্যাড করবেন, পেপ্যাল অ্যাড করবেন নাকি ভিসা কার্ড, মাস্টার কার্ড, অন্যান্য কার্ড অ্যাড করবেন? আপনি যদি কার্ড অ্যাড করেন এটা সিলেক্ট থাকবে বা সিলেক্ট করলেন, দেন নেক্সটে ক্লিক করলেন। এরপরে দেখেন আপনার কাছে নাম যাবে। আপনি মনে করেন যে নাম দিলেন, সাপোজ যে কোনো একটা, আপনি এখানে একটা নাম দিলেন, তারপরে কার্ডের নাম্বার দিবেন। মানে যে কোনোটা নাম দিবেন না ভাই, কার্ড যার সেই নাম দিবেন। ধরুন আপনি সাপোজ এরকমই বললাম, এইগুলো আবার লিখবেন, আমি যেভাবে লিখছি দেখা গেলো আপনিও এইভাবে লিখলেন। আমি যদি আমার কার্ড অ্যাড করতে চাই, আমার কার্ড লিখলাম, যার নাম সেই নাম দিলেন, কার্ড নাম্বার, কার্ড নাম্বার সাপোজ এরকম 40 বা 42 দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা ভিসা কার্ড। দেখছেন ভিসা কার্ডের সিম্বল চলে আসছে, এই সিম্বলটাই এখানে দেখাবে, ভিসা কার্ডের সিম্বল। আর যদি 50, 52, 53 দিয়ে যদি শুরু করেন তাহলে মাস্টার কার্ডের সিম্বল এভাবে চলে আসবে। এভাবে কার্ড নাম্বার দিলে এভাবে কার্ড নাম্বার চলে আসে। হ্যাঁ, এরপর হচ্ছে MMYY। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনার কার্ডের পিছনে পিছনে বা সামনেই থাকে এক্সপায়ারি ডেট থাকে, একটা মাস এবং বছরের। যদি থাকে এরকম যে ডিসেম্বর 27 যদি থাকে, এক্সপায়ারি ডেটটা, শুরুর ডেট না, এক্সপায়ারি ডেটটা ডিসেম্বর 27, তাহলে আপনি কি লিখবেন, 12/27। আপনি কোনো স্ল্যাশ কিছু ব্যবহার করবেন না, 12/27 লিখবো আমি, 12/27। সরি এখানে না, নিচে এখানে লিখবো 12/27। যদি দেখেন 12/27 দিলেই স্ল্যাশটা, ব্যাক স্ল্যাশটা এমনি চলে আসে, ব্যাক স্ল্যাশ আপনার দেওয়া লাগে না, 12/27। আর এখানে সিবিবি নাম্বারটা হচ্ছে কার্ডের ঠিক পিছন পাটে 3 ডিজিট অথবা 4 ডিজিটের একটা নাম্বার থাকে, সেটা এখানে দিয়ে দিবেন, যেটা আপনি সিকিউরিটি কোড, এটা কিন্তু দেখতে দেবে না। হ্যাঁ, 4 ডিজিটের একটা কোড বা 3 ডিজিটের একটা কোড থাকবে, সেটা আপনি দিয়ে দেবেন। এটা দেওয়ার পর সেভ দিবেন। কার্ডটা জাস্ট অল্প সময়ের ভিতরে ফেসবুক ভেরিফিকেশন করবে এটাকে ভ্যালিড কার্ড কিনা, ঠিক আছে কিনা ইনফরমেশন। যদি কার্ড ভ্যালিড হয় তাহলে সেটা নিয়ে নেবে, অ্যাড করে নিয়ে নেবে। ক্লিয়ার? তো আমরা তো এখানে কোনো কার্ড অ্যাড করবো না, নতুন বিজনেস ম্যানেজার এইভাবে অ্যাড করতে হয়। বায়ারের ইনফরমেশন এখানে বায়ার অ্যাড করে দেয়। অ্যাড করে দেওয়ার সাথে সাথে সেই ভিসা কার্ডের যে চিহ্নটা ছিল, এই চিহ্নটাই এখানে চলে আসবে, আপনার এইখানে চিহ্নটা। তাহলে দেখতে পারবেন কার্ড অ্যাড করা। ক্লিয়ার? তাহলে আমি আবারও বলি, আমরা বিজনেস ম্যানেজারের ভিতরে পেজ অ্যাড করলাম, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এবং অ্যাড অ্যাকাউন্টের ভিতরে গিয়ে অ্যাড অ্যাকাউন্টের এখানে ক্লিক করেন। অ্যাড অ্যাকাউন্টের ভিতরে গিয়ে এই যে ড্রপ ডাউন মেনু, এখানে ক্লিক করার পর ভিউ পেমেন্ট মেথডে যাব, গিয়ে আমরা দেখতে পারবো কার্ড অ্যাড করা আছে কিনা।
আমরা ধরেন বায়ার আমাকে বিজনেস ম্যানেজার দিল, সেটা দেখার পর আমরা দেখলাম কার্ড অ্যাড করা আছে কিনা, ঢোকার পর দেখলাম না, কার্ড অ্যাড করা নাই। তো ঠিক আছে, আমি কার্ড অ্যাড করে দিচ্ছি, বায়ার আমাকে কার্ডের ইনফরমেশন দিল, অথবা বায়ারকে বললাম তুমি কার্ড অ্যাড করো, বায়ার যদি বলে কিভাবে অ্যাড করতে হয়, তখন আপনি দেখাই দিলেন যে এইভাবে যাবা, পেমেন্ট ইনফরমেশন নাই, এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবা, দেন টাইম জোন টোন ঠিক থাকে সেটা ঠিক করবা, তারপরে হচ্ছে এখানে ভিসা কার্ড না মাস্টার কার্ড না পেপাল, সেই অনুযায়ী সিলেক্ট করবা, দেন নাম, কার্ড হোল্ডারের নাম, কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট এবং কার্ডের সিবিভি নাম্বার, কার্ডের সিকিউরিটি নাম্বার, এটা দেওয়ার পর সেভ দিবেন, সেভ হয়ে যাবে। ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এতটুকুই রাখি, হ্যাঁ। তাহলে নর্মালি আমরা কি শিখলাম, কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করলে কি কি লাগে, ক্রিয়েট করার পর সেটআপটা কি, এবং মাঝখানে আমরা দুইটা টুলসের কাজ শিখলাম, পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট, পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট, পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট। ক্লিয়ার? দেখেন পেজেরও একজন অ্যাক্সেস আছে, অ্যাড অ্যাকাউন্ট তারও একজন অ্যাক্সেসার আছে। বুঝতে পারতেছেন সবাই? বুঝতে পারবেন তো? হ্যাঁ। হ্যাঁ, জি আস্তে স্যার। কইলে কাজ হবে। আচ্ছা, আমি এই পর্যন্তই রাখলাম, আপনারা ভিডিওটা কয়েকবার দেখে নিয়েন, এর বাইরে কিছু না। আমি স্টপ করে দিচ্ছি। সবার উদ্দেশ্যে একটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখেন এখন কিন্তু আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে আসছি, সুতরাং আগের থেকে এখন জিনিসগুলো একটু একটু কঠিন মনে হবে, কিন্তু আমি বলবো এটা কিন্তু কঠিন না, এটা অবশ্যই কঠিন না, খুবই সহজ। কিন্তু আপনাদের কাছে কি জিনিসটা ফ্যামিলিয়ার না, ফ্যামিলিয়ার কি মানে আগে থেকে দেখেন না, যেমন বিজনেস পেজ আগে দেখছেন, ফেসবুক অ্যাকাউন্ট আগে দেখছেন, ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে টুকটাক, এটা ধারণা আপনার আগে থেকে আছে, তাই সহজ ছিল। কিন্তু এখন যারা দেখছেন এটা আপনি কখনো করেন নাই, যার কারণে এই জিনিসটা আপনার কাছে মানে আগে পরে দেখেন নাই, যেহেতু সেহেতু এই জিনিসটা আপনার জানা নাই, বোঝা নাই। দিস ইজ কল্ড ফ্যামিলিয়ার, মানে ফ্যামিলিয়ার না, এই জিনিসটা আপনার কাছে ফ্যামিলিয়ার না, তাই আপনার কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করেন এটা কিন্তু কঠিন না, সহজ জিনিস। সো আপনার ভিডিওটা একবারের জায়গায় যদি দুইবার দেখেন বা দুইবারের জায়গায় তিনবার দেখেন, তাহলে জিনিসটা কিন্তু আপনার কাছে ফ্যামিলিয়ার হয়ে যাবে এবং জিনিসটা কিন্তু ধরতে পারবেন। সো এই এই পর্যন্তই আমাদের ক্লাস থাকবে। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। কিন্তু কথা হচ্ছে অবশ্যই অবশ্যই ভিডিওটা কয়েকবার করে দেখে নেবেন, যেহেতু অ্যাডভান্স ক্লাস একটু বেশি করে দেখবেন, প্র্যাকটিস করবেন, এবং হোমওয়ার্কস অবশ্যই অবশ্যই জমা দিবেন। উইদাউট হোমওয়ার্কস কিন্তু পরবর্তী ক্লাস কিন্তু আর হবে না। থ্যাংক ইউ।